মানুষ সবচেয়ে বেশি প্রেমে কিসে পড়ে জানেন? কথা বলার ধরনের উপর প্রেমে পড়ে। কথা দিয়ে মেরে ফেলা যায়, কথা দিয়ে স্বপ্ন বাস্তবায়নের অর্ধেক কাজ হয়ে যায়, আবার সেই কথা দিয়ে যুদ্ধ বাঁধিয়ে ফেলা যায়। শখ আর সুখ দুটো একই সূত্রে বাঁধা থাকলেও দুটোকে ছুতে একটা জীবন চলে যায়, তবুও সুখ পাওয়া হয় না আর শখও পূরণ হয় না। আসসালামু আলাইকুম আমার ভালোবাসার মানুষরা, কেমন আছেন? অনেক বড় বড় কথা বলে ফেলতেছি তাই না? আপনি যখন আপনার ভেতরে অনেক কষ্ট জমিয়ে রাখবেন, আপনার মুখ দিয়ে যেটা বের হবে সেটাই অনেক জ্ঞানী জ্ঞানী হয়ে বের হবে। বাট এটাই বাস্তব, শরীরটা অনেক বেশি ক্লান্ত, তাই ফেসিয়াল করতে গিয়েও আমি ঘুমিয়ে পড়েছি। যখনই চোখ বন্ধ হয় তখনই যেন মনে হয় কোন অজানা এক দেশে চলে যাচ্ছি, মানে ঘুমের দেশে। জীবনে একটা জিনিসেরই কমতি, সেটা হলো ঘুম। চাইলেই যখন ঘুম আসে তখন ঘুমাইতে পারি না। এত গরমে স্কিনের অবস্থা এত বাজে হয়ে গেছে, তাই চলে এসেছি পার্লারে। সবসময়ের মতোই তিথিয়াপুর পার্লারে আমি ফেসিয়াল করি। লোকেশনটা বলে দেই, রাজশাহী নিউ মার্কেট ওমর প্লাজা থেকে একটু সামনে বড় করে লেখা আছে। রোদে পোড়া কালো ভাব আমার স্কিনে এমন ভাবে চাপটে বসেছে, একটা ভালো ফেসিয়াল না করলে যেন হচ্ছিলই না। ফেসিয়ালের মাঝখানে আমার স্কিনটা মনে হচ্ছে জল জল করছে। আমার প্রিয় জায়গায় প্রিয় মানুষগুলো আমার যত্ন করে দেয়, আর চোখ বন্ধ করলে যেন ঘুম চলে আসে আমার। সারাদিন তো আর পার্লার স্কিন কেয়ার করা যায় না, তাই বাসায় বসেও মাঝে মাঝে আমার স্কিন কেয়ার করি। উই কেয়ার ইউ ফেসবুক পেজ থেকে নেওয়া একটা কম্বো, সেখানে থাকে ফেস ওয়াশ, ডে ক্রিম এবং নাইট ক্রিম। এটা নতুন কিছু নয়, আমি প্রায় আপনাদেরকে দেখাই। ফেস ওয়াশটার তো প্রেমে পড়ে গেছি আমি বারবার আপনাদেরকে বলি। এটা হলো নাইট ক্রিম আর এটা হলো ডে ক্রিম। ফার্স্টে আমি ফেস ওয়াশ দিয়ে ভালো করে মুখটা ধুয়ে নিই। এটা ভেতর থেকে ক্লিন করে, মেকআপ করা থাকলেও পুরো মেকআপটাকে ধুয়ে ফেলে। এতটাই ভালো, আপনার স্কিনটা যদি রোদে পোড়া কালো ভাব চলে আসে, ব্রণের দাগ থাকে, সেগুলোকেও দূর করে ফেলে। আমি এখন ব্যবহার করব ডে ক্রিম। বিউটি পার্লারের প্রত্যেকটা প্রোডাক্ট খুবই বেশি ভালো। ডে ক্রিমটা দেওয়ার পরে আমাকে এত রিফ্রেশ ফিল দেয়, ব্রণের দাগ দূর করার সাথে সাথে স্কিনটাকে অনেক বেশি ব্রাইট করে। পেজটা ক্যাপশনে দেওয়া আছে, স্কিনকে দাগ মুক্ত এবং ব্রাইট করতে চাইলে অবশ্যই অর্ডার করবেন। আমি একা না, আজকে আমার শম্পা আপু ফেসিয়াল করবে, তারও স্কিনটা অনেক বেশি রোদে পোড়া কালো ভাব চলে এসেছে, তাই স্কিনটাকে ব্রাইট করতে এবং রিফ্রেশ ফিল নিতে চলে এসেছি আমরা সবাই মিলে তিথিয়াপুর পার্লারে। মেহেদি দেওয়া আমার আগাগোড়ায় অনেক বেশি পছন্দ, কিন্তু মেহেদি দিতে এসেও আমার যেন ঘুম চলে আসছে। মেহেদি দেওয়ার সময় ছোটবেলার কিছু স্মৃতি মনে পড়ে যায়। সেটা হলো গাছ থেকে যখন পাতা পেরে, মানে গাছের মেহেদি পেরে শিলপাটাতে বেটে তারপরে হাতে দিতাম, রাতের বেলা দিয়ে রাখতাম আর সকালবেলা তুলতাম। এরকম একটা কাজ ছিল ছোটবেলায়। হাজার চাইলেও সে আনন্দটার কোনোভাবেই আসে না। নিত্য নতুন আর যান্ত্রিক এই যুগে যেন সব আনন্দ হারিয়ে গেছে, কোথায় যেন পালিয়ে গেছে। আমার মেয়েটা ঠিক আমার মতো হয়েছে, অনেক হাসি খুশি, অনেক বেশি চঞ্চল। আমি ছোটবেলায় অনেক চঞ্চল ছিলাম, বাট এখনই শান্ত হয়ে গেছি। আমার অবস্থা দেখেন, মেহেদি দিতে গিয়েও যেন ধৈর্য পাচ্ছি না, মানে এতটাই টায়ার্ড লাগে। বললাম না, যদি ঘুমানোর সুযোগ পেতাম তাহলে মনে হয় যে টানা 2-3 দিন ঘুমিয়ে থাকতাম। ছোটবেলায় খুব ইচ্ছে ছিল ডিজাইন করে মেহেদি পরার শখ, আমার শেখারও ইচ্ছে ছিল, বাট শিখতে পারি নাই। এখন দিতে পারতেছি, মেহেদি আর্টিস্ট দিয়ে মেহেদি পড়ছি। মেহেদি আর্টিস্টের আবার বাসায় অনেক কাজ পড়ে গেছিল, তাই আমাকে কোনো মতো দিয়েই চলে যায়। পরে আমার হাতটা খুব সুন্দর লাগলেও আমার মনে হলো আমার বান্ধবীরা তো হাতে মেহেদি পড়েনি, তাদেরকে আমি মেহেদি পরিয়ে দিই। তো খুবই চেষ্টা করেছিলাম তাদের হাতেও সুন্দর করে মেহেদি পরিয়ে দেওয়ার, জানি না কেমন হয়েছে। প্রফেশনালদের মতো তো আর করতে পারবো না, তারপরও ট্রাই করছিলাম যাতে তাদের হাতগুলো ফাঁকা না থাকে। এই তো আমাদের 3টা সুন্দর সুন্দর হাত। আমরা রাতভর জেগেছিলাম এবং হাত নিয়ে মজা করতেছিলাম, টিকটকও করেছি। জীবনে যদি বন্ধু না থাকে তাহলে জীবনের আসল মজাটাই আপনারা পাবেন না। যাদের বন্ধু আছে তাদের জীবনটা বেশ সুন্দর। সবাই অনেক বেশি ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আজকের মতো বিদায় নিচ্ছি, আল্লাহ হাফেজ।